সামনে আসছে কুরবানি ঈদ। আর এই কুরবানি ঈদে তো বোরহানি খেতেই হবে নিজেকে ফ্রেশ এবং সতেজ রাখার জন্য। তো এই বোরহানিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এরকম মজাদার বোরহানি খুব ঝটপট বাসায় কয়েকটা উপকরণ থাকলে তৈরি করে নিতে পারেন। আর বাজার থেকে কিনে বোরহানি খেতে হবে না। আর বাসায় বানানো জিনিস অবশ্যই হেলদি হয় এবং টেস্টিও অনেক বেশি হয়। তো চলুন ঝটপট আমরা বোরহানি রেসিপিটা দেখে আসি। তো বোরহানি তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার, যেখানে আমি ব্যবহার করব পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং গোলমরিচ। আর পুদিনা পাতা তো অবশ্যই বোরহানিতে ব্যবহার করতে হবে, না হলে বোরহানির টেস্টটাই আসবে না। তারপরে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সরিষা ব্যবহার করেছি আমি। আর সরিষাটা অবশ্যই 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে ব্যবহার করবেন, তাহলে এটা বোরহানির মাঝে কোনো তিতা ভাব তৈরি করবে না এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে অল্প একটু পানি দিয়ে এই মিক্সচারটা একদম স্মুথলি তৈরি করে নিতে হবে। তো দেখছেন আমি কিভাবে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এটা তৈরি হয়ে গেলে এখন চলে যাব আমরা বোরহানি তৈরির আর একটা মেন উপকরণ, সেটা হচ্ছে টক দই। আর এই টক দইটা আমি ফেটিয়ে নেওয়ার আগে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। তো আমি ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে একটু ক্রিমি টেক্সচারটা সুন্দরভাবে আসবে। তো দেখছেন আমার টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারে জারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিব। আর অ্যাড করে দেওয়ার সময় একটা সুন্দর একটা স্মেল পাবেন, যেটা আপনাকে অনেক রিফ্রেশিং লাগবে। তো একবার ভেবে দেখুন খেতে আপনার কতটা ভালো লাগবে। তো মিক্সচারটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ, কিছুটা ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু টালা জিরার গুঁড়া, এই কিছু মশলা অ্যাড করলে আপনার বোরহানির টেস্টটা অনেক বেশি ভালো আসবে, একদম দোকানের মতো লাগবে খেতে। আর দোকানের মতো টেস্ট পেতে এখানে অল্প একটু বিট লবণ অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। আর চিনি তো অ্যাড করতেই হবে, চিনি অ্যাড করলে টেস্টটা অনেক বেশি বেটার আসে। তো আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিক্সচারের সাথে টক দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নেবেন। দেখবেন এরকম একটা সুন্দর একটা বোরহানি তৈরি হয়ে গেছে। তো বোরহানিটা এমনিই খাওয়া যায়, তো আমি একটু ছেঁকে নিয়েছিলাম যেন মাঝে কোনো কিছু না থাকে, একদম স্মুথ একটা আমি বোরহানি পাই, সেজন্য আমি একটু ছেঁকে নিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু লেবু অ্যাড করতে ভুলবেন না, লেবুটা অ্যাড করলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগবে। তারপরে সুন্দর একটা গ্লাসে ঢেলে নেবেন। দেখছেন একটু ভুল হয়ে গেছে, এরকম হতেই থাকে ভিডিও করার সময়। যাই হোক, তো আপনারাও এরকম পারফেক্ট টেস্টের বোরহানি পেতে এই রেসিপিটা অবশ্যই একবার ফলো করে দেখবেন। আর একবার হলেও বানিয়ে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই বোরহানিটাকে যদি আপনারা একটা বোতলে রেখে দেন, তাহলে মনে হবে একদম বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। এটা খেতে অসম্ভব মজার হয়। বিভিন্ন অকেশানে আমি এই বোরহানিটা তৈরি করে থাকি, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখছেন আমার বোরহানিটা একদম তৈরি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়ার প্রতিদিন ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।